হয়ে গেছে বন্ধুরা, চলুন মেয়েরা কি করে একটু দেখি। তোমাদের সে রুটি বানিয়ে নিয়ে আসবো আমি, রুটি আর চা বানিয়ে নিয়ে আসি আমি। হুম, তোমার ব্যাগ বানিয়ে দিচ্ছে কই? ইকুলের ব্যাগ বানিয়ে দেবেন? এটা দুটো একসাথে নিয়ে এরকম করে কেটেছি। কেটে এবার এইগুলো এটা খুলে এইটা সাইড দিয়ে এই কানটা বাদ দেব। আচ্ছা, তুলো করে দেব। এরকম করব। সুন্দর হবে। এটাকে রং করতে হবে। রং কি? হাই বন্ধুরা, রং করতে হবে, বোঝা যাচ্ছে না? এটা পেন্সিল লিখেছি। সবাইকে একটু রাধে রাধে বলে দাও। বলো সবাইকে রাধে রাধে। সবাইকে ছিঁড়ে গেলে হবে না, তাহলে তুমি বলো জয় গুরু। তুমি কি কি খাবে? তোমার জন্য সেই রুটি নিয়ে আসবো, মিষ্টি রুটি বানিয়ে নিয়ে আসবো। বন্ধুদেরকে বলে দাও আমি এখন কি খাবো বলে দাও তো। তুমি এখন কি খাবে বলে দাও। তুমি এখন কি খাবে বন্ধুদের বলো তো। কি খাবে তুমি বলো, কি খাবে বলো। ব্যাগের ডানটি এটা। বলো আমি এখন রুটি খাবো, আগে বলো। তো চলুন ওরা ওখানে থাক, আমি রান্নাঘরে যাই, ওদের জন্য একটু খাবার নিচ্ছি। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন কটা বাজছে? বাবারে 11:30 বাজছে। হ্যাঁ, তো এখন তোকে এখনো রান্নাঘরে যেতে পারিনি। মেয়েরা সকাল থেকে বিস্কুট খেয়ে আছে। অবশ্য আজকে অনেক বেলা করে উঠেছি আমরা, সারা রাত তো বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও ভীষণ বৃষ্টি হয়েছে। তো আমি উঠেছি তখন বাজে 9:30, মানে ঘর থেকে বেরিয়েছি, তারপর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করলাম, পুজো দিলাম। আর এই যে দেখুন উঠোনটা এখনও ঝাড় দিইনি, বৃষ্টি হচ্ছে এখনও, কত পাতা পড়েছে উঠোনে। আজকাল উঠোন ঝাড় দেবো না, এই উঠোন ঝাড় দিতে গেলে এখন আমার রান্নাঘরে দেরি হয়ে যাবে। তো চলুন মেয়েদের জন্য একটুখানি ওই রুটিটা করি, আমি একটু চা খাবো, গলাটা ভীষণ ব্যথা করছে। তো এই যে এটা কালকে দুধ ছিল খানিকটা, তো সেই দুধটা এই যে একটু জাল করে নেব। আর এখানে বসিয়েছি চা, তো ভাবছি দুধ চা করবো না র চা করবো ভাবছি। তো ওদিকে তো রিক্তা বলেছে দুধ চা নিয়ে যেতে, তো একটু দুধ চাই করবো। তো চলুন এটা একটু ফুটতে থাকুক। তো এই ফাঁকে কিন্তু আমি ওদের খাওয়া মানে সেই রুটিটার জন্য একটু ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে দিয়েছি ওই দুধের মধ্যে একটু ময়দা দিয়েছি, তার মধ্যে চিনি আর লবণ দিয়েছি। আর কালকে ওই কালকে না পরশুদিন একাদশীর জন্য যে কালকেই তো মনে না পরশুদিন, তো একাদশীর জন্য যে কলা এনেছিলাম, তো কিছু কলা নরম হয়ে গেছিলো, তো সেটাও এর মধ্যে মেখে নেব। তো চলুন ব্যাটারটা একটু তৈরি করে নিই, তো তারপরে মেয়েদের খাবারটা করে দিই। তো এখন প্রায় 11:30 মতন বাজছে। তো সকাল থেকে তো ওরা বিস্কুট খেয়ে আছে বললাম। তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এত সুন্দর হয়েছে না। তো এটা যদি ডুবো তেলে ভাজা হয় একদম সেই কি বলে সেই কি নাম, ওই পিঠেটার নাম কি, পুরো তেলের মধ্যে চুবিয়ে ভাজা হয়, ভুলে গেছি জানি না। তো চলুন রুটিটা করে নিই ওদের জন্য। ওই যে মালপোয়া বলে, মানে যে হাতায় করে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, একদম সুন্দর একটা ছোট্ট চপের মতন হয়, ওটা হচ্ছে মালপোয়া, মনে পড়েছে। তো এই যে দেখুন এত সুন্দর গন্ধ উঠছে না, একদম সেম সেই বড়া পিঠের গন্ধটা। আর আজকে আমাদের ঘোষ আসেনি, তো এই যে দেওর মানে আমাদের দুধ গায়ে দুইয়েছে, তো প্রায় এখানে 1.5 কেজি 1.5-2 কেজির মতন দুধ হবে। তো ভাবছি আজকে দুধ দিয়ে কিছু একটা করতে পারি নাকি। তো এটা একটু জাল করে নেবো, ছেঁকে নিয়েছি এই যে 1 হাঁড়ি দুধ, এই দেখুন। তো এটাকে খুব সাবধানে জাল দিতে হবে। তো একটা তো হয়ে গেছে, এত সুন্দর গন্ধ উঠছে না আর কি বলবো। তো চলুন এরপরে আরও পরপর করে বানিয়ে নিই আমি। একদম বড়া পিঠের মতন গন্ধ উঠছে, দারুণ হয়েছে। তো আমি একটু ছিঁড়ে খেয়ে দেখি, দাঁড়ান। খুব সুন্দর টেস্ট হয়েছে, আর এত সফট হয়েছে, কিন্তু একটু চিনি কম হয়েছিল, তো চিনি আর ছিল না। তো আমি একটু গুড় নিয়ে এসেছিলাম ওই ঘর থেকে, তো ওই ঘরে ঠাকুর ঘরে গুড় ছিল। তো চলুন গুড়টা একটু ভালো করে মেখে নিই, চামচে করে হচ্ছে না, এটাকে হাত দিয়ে মাখতে হবে। চলুন একটু হাত দিয়ে মেখে নিই। তো দুপুরেও রান্না চাপিয়ে দিয়েছি, যে এখানে কিন্তু আমি ডাল সিদ্ধ চাপিয়েছি। তো এই যে রুটিগুলো আমার করা হয়ে গেছে। তো এখন চলুন মেয়েদের কাছে নিয়ে যাই, তো ওরা খেয়ে বলুক কেমন কি হয়েছে।
মনি তুমি কি পার্টিতে বসেছো? মনি হাতটা উঁচু করে দেখাও, কি হাতে? আরো উঁচু করো। ব্যাগ থেপড়ে দিয়েছি। বাবারি আর হাতে ঘড়িটা দেখাও, এক্ষুনি বানিয়ে দিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই ব্যাগটা চিপকে দিয়েছে, কত সুন্দর। আমার লাগছে মা, ভালো লাগছে আর নেই, আর নেই। না, হাতে ধরো, এটা বাবার জন্য কি নিয়েছো? ধরো, হ্যাঁ, এটা হাতে ধরে খাও। দেখাও মনি, হাতটা দেখাও। তোমাকে কে বানিয়ে দিয়েছে এগুলো? দেখি হাতটা উঁচু করো। এটা কি ব্যাগ? দেখাও, ব্যাগটা দেখাও। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর এটা কি? এটা একটা ব্যাগ। আর ঘড়িটা দেখাও, ঘড়িটা। ও বাবা রে, খুব সুন্দর হয়েছে। দেখি না, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। ফটো তুলি একটা, দাঁড়াও। এটা ভালো খেতে, ভালো খেতে। তাতে খেয়ে নাও। এই তুই উঠে বসে খা। কেমন খেতে? তো ওখানে বড় সোনামা ওকে ব্যাগ বানিয়ে দিয়েছে। তো এত সুন্দর বানিয়েছে না, হাতের কাজগুলো খুব সুন্দর হয়েছে। তো শুয়ে বসলি কেন? উঠ না। দেখা মনি, দেখাও, দেখা মনি, আমাকে দেখা, ভালো করে দেখা। এদিকে আয়। ওই যে পায়ের নুপুর, ওই যে পায়ের নুপুর। ইয়ে কিন্তু স্লিপ আছে উঠোনে। আসো, খুব সুন্দর লাগছে। একটা ভিডিও করি, দাঁড়াও, শর্ট ভিডিও। না না, ওদিকে যাস না, যাস না। আমার বাবাও যাবে, তো মেয়ের আর মেয়ের বাবারা কি করছে সেটা একটু দেখার জন্য মাঠের দিকে এলাম। ওদিকে রান্নাটা বন্ধ করে রেখে এসেছি, তো গ্যাসটা বন্ধ রেখে এসেছি। আর যে দেখুন কত সুন্দর সবুজ মাঠ, আর এই পাশে ধান লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ও যে দেখুন ক্যানেলের মধ্যে বাপ বিটিরা মিলে কি করছে দেখাসি, চলুন। সোনার বাবাকে বললাম কি একটা গেঞ্জি পরে এসো, গেঞ্জি পরলো না, খালি গায়ে উনি মাছ ধরতে চলে এসছে। তো কেমন দেখা যাচ্ছে বলুন তো? তো ওই কারণে আমি আবার এখানে একটু আচ্ছা আচ্ছা একটু ইফেক্ট দিয়ে দিয়েছি। তোর বাবা আজকে কেজি 5 মাছ পাবে। কত শখ জেগেছে এই রকম ঘোলা পচা জলের মধ্যে 3 বাপ বেটিতে মিলে মাছ ধরার জন্য, কত বায়না উঠেছে দেখুন। তো আমি এখন বাড়ি চলে যাব। আমি আবার ওদিকে গ্যাসটা বন্ধ করে রেখে এসেছি, রান্না করব। এখন 2টো বাজছে। এই লাগবে ওর। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, রান্না করছিলাম, তো রান্না করব গিয়ে। তো চলুন। আর এই যে রান্না করছি, এসে কিন্তু পটল ভাজা চাপিয়ে দিয়েছি। তো কেটে রেখে গিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। তো এখানে পটলটা ভাজছি, তো এটা ভাজবো। এটার সাথে ডাল আছে, আর এখানে দুধ চাপিয়েছি, দুধটা জাল দেবো। আর এখানে এই যে মেয়েরা এখানে বাড়িতে আসলে ওদের আবার গরম জল দিয়ে স্নান করাতে হবে, কারণ ওই নোংরা জলে সব ঘাটাঘাটি করে এসে আবার নতুন করে জল দিয়ে স্নান করাতে হবে, তাই গরম জল চাপিয়েছি। তো এখানে সিমুই ভেজেছিলাম, তো সিমুই করব ভেবে, কিন্তু দেখছি চিনিটা হবে না, তো ওই জন্য এটা ভেজে রেখে দিই। তো এটা রাত্রে করে দেবো। আর এখানে রান্না করছি ওই সোয়াবিন আলুর তরকারি, আজকে যেহেতু আমাদের শুক্রবার। তুমি কার জামা পরেছো? লতা আমার জামা পরেছে, আমি বাবার জামা পরেছি। বাহ, তো চলো এখন ভাত খাইয়ে নি। আর এই প্যান্টগুলো আমাদের, আমার 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 দেন সবিন, আমি সবিন দেখো ডাইরি লাস্টে খাবো। তো খাওয়া দাওয়া করার পরে বসেছি মেশিনের কাজে। আর এই যে এর আগের দিন যে ব্লাউজের পিসগুলো কেটেছিলাম, তো সেইটারই ওই ব্লাউজটার হয়ে গেছে। তো লটকনটা, ব্লাউজটা হয়নি সরি, ওই পিঠটা করেছি। তো লটকনটা বানাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন লটকন করেছি। তো কেমন হয়েছে বলুন তো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো
তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধু। শুভ সন্ধ্যা বলতে এখন বাজে 8টা। তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, তো ওই কারণে একটু চা নিয়ে এসেছি। তো ভেবেছিলাম চা করব, কিন্তু মেয়েরা দুধ চা বায়না করেছে, তো দুধ চাই করলাম। আর ওখানে সোনার বাবা আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে। আর এই যে দেখুন সোনামা আমার চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কত কায়দা জানে। তো সোনা মায়েদের পড়াশোনা করাটা আজকে ওর বাবাই দায়িত্ব নিয়েছে। তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরেটা, তাই আমি একটু খিচুড়ি চাপিয়েছি। তারপরে আজকে শুক্রবার, এই শুক্রবারের দিনটা একটু চেষ্টা করি খিচুড়ি করার জন্য, তো সবসময় হয় না। তো বৃষ্টি ওয়েদার বলে দুপুরে করতাম, তো দুপুরে ডালটা ছিল না বলে তো এখন রাতেই করছি। এই যে দেখুন খিচুড়ি চাপিয়েছি। এখন কটা বাজছে জানেন? এখন বাজছে 11টা। তো আমার একটু খিচুড়িটা রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এখন আর একটু হলে ভালো হতো খিচুড়িটা। তো চলুন, আমার আর সময় নেই। এদিকে খিচুড়ি আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ওদিক থেকে সবাই চেঁচামেচি করছে হয়েছে নাকি হয়েছে নাকি। তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে নিই। আর এখানে কিন্তু আমি বানিয়েছিলাম সিমুই, সেই দুপুরের সিমুইটা বানিয়েছিলাম। ওই অল্প করেই বানিয়েছি, বেশি বানাইনি। তো চলুন, মেয়েরা সবাই এখানে খেতে বসে পড়েছে, ওদেরকে খাবার দিয়েও দিয়েছি। তো ওদের জন্য একটু সিমুই নিয়ে নেবো বাটিতে। এই যেখানে বড় মেয়ে খেতে বসছে, ওদিকে ওর বাবা বসছে, আর ওই পিছনে হাওয়া পায় না বলে লতা বসেছে। ওর তো আবার যত বায়না, হাওয়া পায় না হাওয়া পায় না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। নো